নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে আমার 2024-এর এই নতুন নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা বিশেষ একটা দিক নিয়ে করব যে এই গলদা চিংড়ি কি করে আমরা লাভজনক চাষ করতে পারবো। অবশ্যই এই গলদা চিংড়ি লাভজনক চাষ করার জন্য আমাদের ছেলে এবং মেয়ে গলদা চিংড়ি ভালোভাবে চিনতে হবে। এখানে দেখুন চিংড়ি রয়েছে, এখানে একটা হচ্ছে পুরুষ চিংড়ি বা একটা ছেলে চিংড়ি আর একটা হচ্ছে মেয়ে চিংড়ি। এই পুরুষ চিংড়িটা সবসময় বড় হয়, অর্থাৎ যদি আমরা মনোসেক্স কালচার করি অর্থাৎ পুরুষ চিংড়ি করি তাহলে কিন্তু আমরা এখানে ভালো ফলন পাবো। এবং এখানে তুলনামূলক দেখুন, এটা যদি এটা 30 গ্রাম হয়, এটা কিন্তু 100 গ্রাম। এই যে ফারাকটা, অর্থাৎ আমরা যদি স্ত্রী চিংড়িটাকে করি সেক্ষেত্রে কিন্তু ফলনটা অনেকটা কম পাচ্ছি। এবং এই যে পুরুষ এবং স্ত্রী চিংড়ি আমরা কি করে চিনবো সেটা কিন্তু বিশদভাবে জানার দরকার। এই যে চিলেট লেগ দেখুন, এই যে চিলেট লেগটা রয়েছে, এই চিলেট লেগটা যেটা কিন্তু সেকেন্ড পেয়ার অফ লিওপড বলে আমাদের, মানে দ্বিতীয় যে পাটা যেটা সেই উপাঙ্গ সেটা কিন্তু অনেকটাই বড়। এবং এটা বড় মানে এই তুলনামূলক যদি আমরা ঠিক মেয়ে চিংড়িটা ধরি অর্থাৎ ফিমেল চিংড়িটা, সেখানে দেখুন এই সেকেন্ড পেয়ার অফ যে মানে পেরিওপড মানে যেটাকে পদ উপাঙ্গ বলে সেটা কিন্তু অনেকটাই ছোট। এবং অর্থাৎ এই চিমটের মতো যে পাটা অর্থাৎ দ্বিতীয় পা যেটা, সেই দ্বিতীয় পা থেকে আমাকে এটাকে আমরা সেপারেট করতে হবে অর্থাৎ। এবং এই অবস্থায় যদি আমরা দেখি, কারণ আমাদের সবসময় যদি লক্ষ্য হয় যে পুরুষ চিংড়িটা আমরা ছোটবেলা যখন বাচ্চা যখন প্রায় 1 আঙুলের মতন সাইজ হয়, সেটা কি কিন্তু অতি সহজে তাদের যে পুরুষাঙ্গ রয়েছে অর্থাৎ একটা তো রয়েছে যে এই যে যেটা পাগুলো সেগুলো বড় সাইজে দেখা যাবে তুলনামূলকভাবে, সেটা এছাড়া রয়েছে অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা থাকে। দ্বিতীয় যে প্লিওপড রয়েছে সেখানে দ্বিতীয় প্লিওপডে অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা, সেটা দেখে অতি সহজে এটাই চেনা যায়। এখানে এই চাষের ক্ষেত্রে আর একটা জিনিস আছে, এখানে আপনাদের খেয়াল করলে এটা দেখতে পাবেন। এটা এই যে দেখুন যে এই যে চিলেট লেগগুলো, চিলেট লেগের উপরে একটা ময়লা জমে আছে, সেটা দেখতে পাচ্ছেন কাদার মতন। এটা দেখলেও কিন্তু এটা উঠবে না, এটা কিন্তু কাদরানো। এর ভেতরে একটা শ্যাওলা জমে থাকে যেটাকে আমরা পেরিফাইটন বলি, সেই ধরনের শ্যাওলা জমে। অর্থাৎ এদের যদি মোল্টিং হতে দেরি হয় তখন কিন্তু অর্থাৎ এই অবস্থাতে এদের মোল্টিং হবে না। মোল্টিং যখন না হচ্ছে এই দ্বিতীয় পাটা আরো বড় হবে এবং তাদের যে শরীরের যে মাংসপেশিটা অনেকটাই কমে যাবে। সেই জন্য এর সহজে 1 নম্বর হচ্ছে যে যদি সাইজে বড় হয় এই অবস্থায় চিংড়িকে হারভেস্ট করা উচিত। এবং যদি ছোট অবস্থায় হয় তাহলে অবশ্যই কিন্তু চুন দিতে হবে। এই চুন দিলে কি হয়, এই খোলস ত্যাগটা হবে, খোলস ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ময়লাটা চলে যাবে। এটা আমাদের জানা আছে যে এই যে চিংড়ির যেটা মানে গ্রোথ হয় তাদের যে মোল্টিং অর্থাৎ প্রতিবারে খোলস থাকার পরে সেই খোলসের যে আকৃতিটা বড় হয় এবং সেই অংশটা যখন ভরে যায় আবার দ্বিতীয়বার আবার তখন কি হবে, খোলস ত্যাগ করবে। এই খোলস ত্যাগের মাধ্যমে যেহেতু হয়, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যদি চিংড়ির গায়ে কোনো ময়লা হয় সেই চিংড়িকে অবশ্যই সেখানে যে একটা ডেফিসিট হয়েছে সেটা জেনে নিয়ে মূলত চুন প্রয়োগ করা এটা কিন্তু দরকার আছে। এছাড়া যদি চিংড়ি যখন বড় হয়ে যায়, যখন গ্রোথ অ্যারেস্টেড হয়ে যায়, যখন মোল্টিং করার ক্ষমতা থাকে না, স্বাভাবিকভাবে এই ময়লা যখন জমে সেই অবস্থায় চিংড়িটাকে তুলে নিয়ে বাজারজাত করা জরুরি। আর যদি না করা যায় তাহলে কিন্তু দেখা যাবে এই চিংড়ির যেটা ধীরে ধীরে এই যে খোলটা এটা কিন্তু কি হবে, এটা মাংসপেশিটা কমে যাবে এবং ধীরে ধীরে এই চিংড়িটা দেখা যাবে এটা যদি আপনি টেপেন, এটাকে যদি টেপা যায় তখন দেখা যাবে যেন একটা ভেতরে একটা ফাঁপা ফাঁপা জিনিস হয়ে গেছে। অর্থাৎ এই অবস্থায় কিন্তু চিংড়ির দামও কমে যাবে এবং ওজনে কমে যাবে এবং কোয়ালিটি খারাপ হওয়ার জন্য তাদের যে টোটাল যেটা মানে পার কিলোতে যে সেই ভ্যালুটাও কমবে। এবং সেই অবস্থায় অনেক সময় এই চিংড়িগুলোকে রিজেক্ট করা হয়, যেটাকে বলা হয় পিডি বলে। সেই জন্য আমাদের এই চিংড়ি চাষে এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যদি নিই এবং সেটা পুরুষ চিংড়ি যদি আমরা চাষ করি তাহলে মনোসেক্স কালচারের পরে যেমনি কিনা আমরা তিলাপিয়াতে আমরা করি মনোসেক্স কালচার, তেমনি চিংড়িতেও মনোসেক্স কালচার করে আমরা কিন্তু লাভবান হতে পারি। সেক্ষেত্রে যেমন হরমোন খাইয়ে করি, এখানে আমাদের যতক্ষণ এই আমরা পুরুষ চিংড়িটাকে আর না হলে আমরা ছোট অবস্থায় বেছে নিয়ে আমরা করতে পারি। কারণ ছোট অবস্থায় বলে দিয়েছি যেটা ফিঙ্গারলিং যখন সাইজ হয়ে যায় আঙুলের মতো চারা হয়, অতি সহজে কিন্তু সে দেখতে চেনা যায় যে এটা কিন্তু পুরুষ চিংড়ি অর্থাৎ অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা দেখে। সেই মাস্কুলিনাটা অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা সাধারণত এটা দেখছেন এই যে পদ উপাঙ্গ যেটা রয়েছে সেই জায়গাটাতে এই অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা এটা রয়েছে। এটা দেখলে এটাকে যদি খেয়াল করেন একটু কষ্ট করে দেখতে হবে তাহলে দেখতে পাবেন এই যে অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা, সেই অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা কিন্তু এই রয়েছে, এটা পুরুষ চিংড়ির ক্ষেত্রে।
আর গলদা চিংড়ি সব থেকে চেনার যেটা যে গলদা চিংড়ি কিনা সেটা কি করে চিনবেন, অবশ্যই এই যে রস্ট্রামের যে আকৃতি সেটাকে আপনি দেখবেন, এটা ঢেউ খেলানো এবং সেই জায়গাটাতে এই ক্যারাফিসের উপরে কিছু দাগ আছে, সেই চিংড়িগুলোকে অতি সহজে কিন্তু দেখা যায়, যে দাগগুলো দেখে সেই চিংড়িটাকে চেনা যাবে। এই পদ্ধতিতে আমরা মানে প্রথম কথা আমরা গলদা কেনা সেটা দেখব, সেটা আবার পুরুষ চিংড়ি কেনা দেখব, তাই যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের চাষটা লাভবান হবে। মোটামুটি এই জায়গাটাতে আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে। এই যে চিংড়ি চাষের ক্ষেত্রে দেখুন, এবারে আপনি খেয়াল করে দেখতে পাবেন যে এটাকে যদি ওদের এই সুর থেকে এটাকে ধরছি, এটা দুটো চিংড়ির ভিতরে কিন্তু আকৃতিতে কতটা এটা হচ্ছে ছোট বড় সেটা দেখুন। বাম হাতেরটা হচ্ছে পুরুষ চিংড়ি, যা চিলেট লেগ এবং চিংড়ির সাইজ যথেষ্ট বড়, এবং ডান হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেয়ে চিংড়ি বা ফিমেল প্রন, যার কিনা এই যে চিলেট লেগ অত্যন্ত ছোট এবং সাইজেও ছোট। এই পদ্ধতিতে আমরা এই ছেলে মেয়ে গলদা চিংড়ি চাষ করি, এবং চাষের সময় যে সতর্কতা, মূলত মোল্ডিংটা যাতে ঠিকঠাক হয় সেই যদি চুন প্রয়োগ করে এবং সেই খেয়াল রেখে যদি আমরা চাষটা করি তাহলে কিন্তু এটা আমরা লাভজনক করতে পারি। এবং এই জায়গায় একটা কথা বলি, চিংড়ি চাষকে যেমন আমরা মনোকালচার করতে পারি, তেমনি কিন্তু এটাকে পলিকালচার অর্থাৎ পোনা মাছের সঙ্গে এটা আমরা করতে পারি। তাহলে পোনা মাছের সঙ্গে চাষ করলে যেটা আমাদের দরকার, সেই নিচের যে তলার মাছ সেটা কিন্তু আমাদের কি করতে হবে, যদি না ছেড়ে অর্থাৎ মৃগেল এবং কমন কাপ বাদ দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু সেটা আরো বেশিখানে লাভবান হওয়া যায়। আজ এই পর্যন্ত। যদি কোনো থাকে এই প্রশ্ন আপনারা জানাতে পারেন, আমি নিশ্চয়ই সেখানে সেই বক্সে দিলে আমি সেটা উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।